আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আর কোনো ডেইলি ব্লগ বা কোনো রিভিউ ব্লগ শেয়ার করছি না বা রেসিপিও শেয়ার করছি না। রান্না করতে করতে আপনাদের সাথে টুকটাক গল্প করে নেবো ভাবছিলাম। তো মাঝে মাঝে আমি নুডলসটা সিদ্ধই রান্না করি। ডুডলস, স্টিক, ম্যাগি এই টাইপ নুডলসগুলো আমার অনেক ভালো লাগে। স্টিকি নুডলসগুলোও ভালো লাগে কোকোলার, বাট এই নুডলসগুলো আমার বেশি ভালো লাগে। তো আমি আজকে যেহেতু সময় কম, আপনাদের ভাইয়া স্কুল থেকে চলে আসবে, তো আমি ওর জন্য তাড়াহুড়া করে রান্না করব শুধুমাত্র পানি দিয়ে। আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, এখন থেকে আমরা টাঙ্গাইলে থাকবো। আপনাদের ভাইয়ের হাই স্কুলে একটা জব হয়েছে, আর আমাদের গত বছরে মাস্টার্স কমপ্লিট হয়েছে। এখন থেকে আমাদের জব লাইফের প্রিপারেশনটা শুরু, বা জব লাইফের বয়সটা শুরু। আমরা আস্তে ধীরে এখন প্রিপারেশন নেব। যদি আপনাদের ভাইয়া প্রিপারেশন নিচ্ছেই, আমার তো প্রিপারেশন নেওয়া হয়নি যেহেতু সানাপ ছিল। তো এখন সানাপটা বড় হচ্ছে, আস্তে আস্তে টুকটাক করে চেষ্টা করব নিজের জন্য প্রিপারেশনটা নেওয়ার। কারণ এত পড়াশোনা করার পরে ছোটোখাটো একটা চাকরি না করলে আসলে লাইফের কোনো মানে থাকে না, আমি মনে করি সেটা। আবার অনেকেই ভাবে যে মেয়েরা জব করলে হয়তো বা হাজব্যান্ডের বাইরে হয়ে যায়, হাজব্যান্ডের কথা শুনে না। আমাদের ফ্যামিলিতে এরকম কিছুই না, কারণ আমার মাও জব করে, আমার শাশুড়িও জব করে, সেদিক থেকে আমি অনেকটাই সেফ। সো চেষ্টা করবো আল্লাহ ভরসা যতটুকু পারা যায়। এখন সব কিছু আল্লাহর হাতে। আল্লাহ যদি চান আমাকে ছোটোখাটো একটা চাকরি দিয়ে আমার রিজিকের ব্যবস্থা করবে, সেটা অবশ্যই আল্লাহর উপরে ডিপেন্ড করবে। আর বাদ বাকি আপনারা তো আছেনই, আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো আজকে এই রেসিপি আর শেয়ার করছি না, কারণ নুডলস রান্না করতে পারে না এমন কেউ নেই। সবার হাতে খড়ি হয় রান্নার নুডলস দিয়ে। আমিও রান্না শিখেছিলাম প্রথমে নুডলস দিয়েই। কিছু গল্প করা যাক। আসলে মানুষের জীবনে কখন কী হয় কেউই বলতে পারে না, বিশেষ করে মেয়েদের জীবনে। দেখা যায় আপনি হয়তো বা বাবার বাড়িতে অনেক দুঃখে ছিলেন, শ্বশুর বাড়িতে এসে অনেক সুখ পেলেন। আবার শ্বশুর বাড়িতে অনেক সুখে আছেন, বাবার বাড়িতে একটু কষ্ট পেয়েছেন, বা এমনও হয় দুই জায়গাতেই আপনি অনেক সুখে আছেন। আসলে বলা যায় না আল্লাহ কখন কার কপালে কী রাখে। তবে যেটা আমার কাছে মনে হয় যে একটা ফ্যামিলিতে ননদ থাকার থেকে দেবর থাকাটা ভালো। কারণ দেবর একটা না একটা সময় ওয়াইফ নিয়ে আলাদা ফ্যামিলি হয়, কিন্তু ননদ আপনার লাইফে সারা জীবন ইন্টারফেয়ার করবে যদি আপনি তার এক ভাইয়ের বউ হন, বা তার মা যদি জব হোল্ডার হয়। তো আসলে হয়তো সবার এরকম নাও হতে পারে, ভালো খারাপ মিলিয়েই কিন্তু পৃথিবীতে মানুষ আছে। শুধু যে খারাপ মানুষ আছে তা না, আবার যে শুধু যে ভালো মানুষ আছে তাও না। সবার জীবনে ভালোটা হবে এরকমও না, সবার জীবনে খারাপটা হবে তাও না। দুইটাই আছে মানুষের জীবনে। তো আমার কাছে যেটা মনে হলো সেটাই শেয়ার করলাম আর কি। কিছু কিছু কথা থাকে কাউকে হয়তো বা কখনো বলা যায় না। ভার্চুয়াল লাইফটা এসে ভালোই হয়েছে, কিছু কিছু কথা শেয়ার করা যায়, খারাপ ভালো যেটাই হোক। একদিন সকল গল্প আপনাদের সাথে শেয়ার করব, রাগ, দুঃখ, কষ্ট, অভিমান। তবে শ্বশুর, ভাসুর, দেবর, ননদ, শাশুড়ি যেরকমই হোক, হাজব্যান্ড যদি ভালো হয়, আপনার লাইফ পার্টনার যদি ভালো হয়, তাহলে আলহামদুলিল্লাহ। যেটা আমার ক্ষেত্রে, আপনাদের ভাই অনেক কেয়ারিং, হয়তো আপনারা আমার পোস্টের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে জানেন। সো তার কেয়ার থাকলে সে যেন সারা জীবন এরকম থাকে, এইটাই চাওয়া। কারণ শ্বশুর, ভাসুর, দেবর, ননদ সারা জীবন আপনার সাথে থাকবে না, হয়তোবা কিছু সময় আপনার প্রবলেম হবে, তারপরে যে যার মতো অবশ্যই কিন্তু হয়ে যাবে বা হয়ে যায়। হাজব্যান্ড নামক জিনিসটা কিন্তু সারা জীবন আপনার সাথে থাকবে। সেক্ষেত্রে হাজব্যান্ড যদি ভালো হয়, লাইফ পার্টনার যদি ভালো হয়, তাহলে জীবন আর কিছুই চায় না। তো সেদিক থেকে আমি 100% সুখী বলে নিজেকে দাবি করি, আর এটাই সত্য, এটাই বাস্তবতা। বাদ বাকিটা আল্লাহর ইচ্ছা, জানি না সারা জীবন কেমন হবে। এই তো 3 বছরের ম্যারিড লাইফ, 6 বছরের পথ চলা, সব কিছুই চলছে আল্লাহর রহমতে ভালো। এখনও সেরকম কিছু জীবনে আসেনি, আল্লাহ না আসাক। আমাদের সানাপকে আমরা যেন আল্লাহর রহমতে সঠিকভাবে মানুষ করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিকটা আমাদের দান করে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো যেটা বলছিলাম, মেয়েদের আসলে একটা আইডেন্টি থাকা দরকার, সেটা জব লাইফ বলেন, যে কোনো কিছুতে। কারণ হ্যাঁ, ঠিক আছে যে বাংলাদেশে হয়তো বা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা নাই যে আপনার নিজের একটা পরিচিতি হোক বা নিজের কিছু হোক, এটা আসলে বাংলাদেশের লাইফ ওইভাবে দেখে না। কিন্তু সব ফ্যামিলি এক না। মেয়েদের আসলে একটা আইডেন্টি দরকার। আপনি পড়াশোনা করলেন, একটু করেন বা অনেক করেন, নিজের একটা পরিচয় থাকলো, নিজের একটা ইনকাম থাকলো, এটার কিন্তু খরচ করার বা এটার আনন্দটাই অন্যরকম, যেটা আপনি আপনার হাজব্যান্ড বা বাবা মা অন্য কারো টাকা খরচ করে এই সুখটা পাবেন না। এটা যারা ইনকাম করেন তারা অবশ্যই জানেন। তো অনুরোধটা হয়ে গেছে যে দেখেন, আমি যখন তাড়াহুড়ো থাকে তখন এইভাবে শুধুমাত্র পানি দিয়ে, তেলে ভেজে পানি দিয়ে রান্নাটা করে ফেলি। আপনাদের ভাই একটু পরে চলে আসবে, যার জন্য তাড়াহুড়ো করে রান্না করা। আর সিদ্ধ করে নেওয়া স্টিকি নুডলসটা ম্যাক্সিমাম টাইম সিদ্ধ করি, আর এই নুডলসটা এইভাবে রান্না করি, ভালো লাগে আর কি। আপনারা কারা কীভাবে এই নুডলসটা রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো যেটা বলছিলাম, এরকম হাজারো গল্প থাকে হাজারো ফ্যামিলিতে, কারোটা প্রকাশ পায়, কারোটা প্রকাশ পায় না। কেউ হয়তো বা শেয়ার করতে পারে, কেউ পারে না। তো আজকে ভালো লাগলো বলে আপনাদের কাছে পরবর্তীতে আরও কিছু গল্প নিয়ে আসবো। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।